আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মূলত মা বোনদের বাচ্চা হওয়ার পরে যারা মোটা হয়ে গিয়েছেন, ২-৩ বছর হয়ে গেছে বেবির বয়স, কোনো অবস্থাতেই পেটের চর্বি কমাতে পারছেন না। এখন বেবি নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বাচ্চা হচ্ছে না। মূলত পেটের চর্বিটা এমনভাবে বাজে অবস্থার মধ্যে রয়েছে, কোনো অবস্থাতেই কমছে না। তাদের জন্য মূলত আজকের টিপস। যাদের পেটে চর্বি বেশি থাকে, শাড়ি পরলে বা অন্যান্য ড্রেস পরলে ভালো লাগে না, নিজের কাছেই বাজে লাগে। দামি, দামি ড্রেস কিনলেও ভালো লাগে না, পরলেও ভালো লাগে না। একটাই সমস্যা পেটের জন্য। বডি ঠিক আছে বাট পেটটা অনেক বড় হয়ে গিয়েছে। এটা যদি বড় থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আপনার বাসা বাঁধবে। তার মধ্যে মূল কারণ হচ্ছে আস্তে, আস্তে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রেশার, যেমন প্রেশারও বেড়ে যেতে পারে। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এসে আপনার শরীরে বাসা বাঁধতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে যে এখন যাদের ৩-৪ বছর হয়ে গেছে, ৫ বছর হয়ে গেছে, পেটটা কমছে না এবং বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন, বেবিও হচ্ছে না। তো তাদের জন্য বলব যে সহজ সমাধান, সকালবেলা উঠে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আপনাকে হাঁটতে হবে এবং আরেকটা কাজ হচ্ছে যে ঘুম থেকে উঠেই কুসুম, কুসুম গরম পানি, তারপরে হচ্ছে সাথে একটা লেবু চিপড়িয়ে খেতে পারেন। যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা লেবু দিয়ে খাবেন, আর যাদের ডায়াবেটিক্স নাই তারা মধু মিক্স করে খেতে পারেন। মধু সবচেয়ে উপকারী, একটির সাথে ২ টা বেনিফিট হবে, চর্বি কাটবে। তারপরে হচ্ছে যে আপনার স্কিনটা সুন্দর থাকবে। আবার আরেকটা সহজ সমাধান হচ্ছে যে কিছু পেটের ব্যায়াম রয়েছে। তো এই ব্যায়ামগুলো আসলে ব্যায়ামের জন্য আমি পরবর্তীতে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিভাবে শুয়ে বা বিছানায় শুয়ে, শুয়ে ব্যায়াম করতে পারবেন। মূলত হচ্ছে যে সবচেয়ে কঠিন ইয়ে হচ্ছে যে একজন ডাক্তারকে দেখিয়ে ভালো একজন ডায়েটিশিয়ান দেখাতে হবে। ডায়েটিশিয়ান দেখিয়ে আপনারা ডায়েট করবেন। নিজের মতো করে ডায়েট করবেন না। সেই ক্ষেত্রে শরীরের বিভিন্ন অর্গানের ক্ষতি হবে। তো আমি যে কথাগুলো বললাম, কথাগুলো ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।